ভোটের ফলাফল ঘোষণার পরই যেন উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। রাজনৈতিক পালাবদলের উল্লাসের মাঝে ছড়িয়ে পড়েছে সহিংসতার আগুন, যেখানে জয় আর পরাজয়ের সীমারেখা মুছে গিয়ে সামনে এসেছে রক্তাক্ত বাস্তবতা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এর জয়ের পর রাজ্য জুড়ে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কোথাও জয় শ্রীরাম ও ভারত মাতা কি জয় স্লোগানে মুখর পরিবেশ, আবার কোথাও ভাঙচুর করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। ইতিমধ্যে সহিংস ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 2 জন। মঙ্গলবার রাজ্য সরকারের সচিবালয়ের নবান্নতে কর্মরত কিছু সরকারি কর্মীকে জয় শ্রীরাম ও ভারত মাতা কি জয় স্লোগান দিতে দেখা যায়। একই সঙ্গে তারা আবির খেলায় মেতেও ওঠেন। অন্যদিকে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনে থেকে উচ্চ নিরাপত্তা ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ক্যামাক স্ট্রিটের দপ্তরের সামনের পুলিশ পাহারাও তুলে নেওয়া হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এলাকায় সাধারণ মানুষের যাতায়াতে পূর্বের অনুমতির নিয়মও বাতিল করা হয়েছে। এরই মধ্যে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সহিংসতা। শিলিগুড়িতে তৃণমূলের দলীয় কার্যালয়ের ভাঙচুর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। হাওড় 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামল মিত্রকে মারধরের ঘটনাও সামনে এসেছে। পাশাপাশি একাধিক কলেজ ক্যাম্পাস দখলের অভিযোগ উঠেছে বিজেপির ছাত্র সংগঠন ABVPর বিরুদ্ধে। সহিংসতার বলি হিসেবে বীরভূম জেলার নানুরের বাসিন্দা তৃণমূল কর্মী আবির শেখ। অভিযোগ, বিজেপি সমর্থকেরা তাকে আক্রমণ করে হত্যা করে। একই ঘটনায় আহত হন চাঁদু শেখ। অন্যদিকে হাওড় উদয়পুরের বিজেপি সমর্থক যাদব বরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। উল্লেখ্য, সদ্য ঘোষিত বিধানসভা নির্বাচনের ফলে 207টি আসনে জয় পেয়ে ক্ষমতায় এসেছেন বিজেপি। বিপরীতে তৃণমূল কংগ্রেস পেয়েছে 80টি আসন। এছাড়া কংগ্রেস 2টি এবং বামফ্রন্ট 1টি আসনে জয়লাভ করেছে। রাজনৈতিক পালাবদলের এই অধ্যায়ে প্রশ্ন উঠেছে, গণতন্ত্রের এই উৎসব কি ধীরে ধীরে রূপ নিচ্ছে সংঘর্ষের মঞ্চে? পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর সবার। ফৌজিয়া ফারিহা, ডেইলি সান।